হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আজকে ভিডিওটা কিন্তু একটু আলাদা হতে চলেছে, তো পুরো ভিডিওটা দেখো, মিস করো না। একটা সামার স্পেশাল মেকআপ তোমাদের সাথে শেয়ার করার জন্য এলাম। মেনলি তোমরা যদি খুব লাইট ওয়েট একটা মেকআপ করতে চাও, সফট মেকআপ, যে কোনো পার্টির জন্য কিংবা কোনো মানে ইভিনিং কোনো ইভেন্টের জন্য, তো এই মেকআপটা তোমরা করতে পারো। ফার্স্টে আমি আইস বরফ পুরো স্কিনে ঘষে নিয়েছি অ্যান্ড হাত দিয়ে ভালো করে সেটাকে মানে বরফের জলটাকে স্কিনে এমালসিফাই করেছি। তারপর আমি এখানে ইউজ করেছি নিউট্রোজিনার ওয়াটার বুস্ট টোনার। এই গরমটা যেহেতু প্যাচ প্যাচে একটা গরম পড়েছে, তো এই গরমে কিন্তু সবসময় একটু ওয়াটার বেসড প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করবে। আমি টোনারটাও কিন্তু ওয়াটার বেসড ইউজ করেছি। এরপরে আমি যেটা ইউজ করে নিচ্ছি সেটা হচ্ছে সিম্পলের একটা হাইড্রো বুস্ট ময়শ্চারাইজার। আমি এই ময়শ্চারাইজারটা সিম্পল থেকে পিআরে পেয়েছিলাম, বাট আমি বলবো আমাদের অনেক ময়শ্চারাইজারকে হার মানিয়ে দেবে এই ময়শ্চারাইজারটা। এতটা ভালো হাইড্রেশন প্রোভাইড করে ফর অল স্কিন টাইপ। এরকম নয় যে তোমার ড্রাইতে করবে না, কম্বিনেশনে করবে, সমস্ত স্কিন টাইপে করবে। এবার আমি এখানে ইউজ করে নিচ্ছি এটা ম্যাজিক ড্রপ অ্যাজ আ প্রাইমার, কারণ প্রচণ্ড গরম পড়েছে আর মেকআপটাকে আমাদের একটু লং লাস্টিং করতে হবে, মেকআপটাকে স্কিনে লক করে দিতে হবে আমাদের। তার জন্য ইউজ করে নিচ্ছি ম্যাজিক ড্রপ। এখানে আমি কিউটি বিউটির ম্যাজিক ড্রপ ইউজ করেছি। আজকে তোমাদের সাথে একটা নতুন প্রোডাক্ট শেয়ার করছি। এটা ভীষণ একটা ভাইরাল ফাউন্ডেশন, মেবিলিনের সুপার স্টে লুমি ম্যাট ফাউন্ডেশন। অ্যান্ড তোমরা জাস্ট ফাউন্ডেশনের ফিনিশিংটা দেখলে বুঝতে পারবে কতটা ভালো এই ফাউন্ডেশনটা। মানে বলে না কোনো সময় ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, এই ফাউন্ডেশনটা হচ্ছে ওই রকম। এটার প্রাইস দেখে কোনো দিন এটাকে জাজ করা উচিত নয়। আমি এই ফাউন্ডেশনটা ইউজ করার পরে টেস্ট করার জন্য আমার মেকআপটাকে রিমুভ করিনি। আমি এই গরমে অসম্ভব ঘেমেছি, কিন্তু আমার একটা ফোঁটা ফাউন্ডেশন আমার টিস্যুতে উঠে আসেনি। বাট হ্যাঁ, প্রপার স্কিন প্রিপারেশন আর প্রপার টেকনিক কিন্তু তোমাদের ইউজ করতে হবে মেকআপটাকে লং লাস্টিং করার জন্য। আর প্রপার মেনটেন যদি তুমি না করো তাহলেও কিন্তু এই যা গরম পড়েছে মেকআপ কিন্তু উঠে আসবেই। যাই হোক, একটা বাফিং ব্রাশ দিয়ে আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে এখানে আমি ইউজ করে নিয়েছি সুইস বিউটির একটা লিকুইড ব্লাশার। অ্যান্ড ব্লাশারটা অসম্ভব সুন্দর, একদম মানে মাখনের মতো স্কিনে ব্লেন্ড হয়ে যাচ্ছে। মানে বলে না যে প্রাইস কম মানে ভেবো না প্রোডাক্টটার কোনো মানে কি বলবো, প্রোডাক্টটাও ভালো না। আমার কিছু কিছু প্রোডাক্ট আমি এখানে যেগুলো ইউজ করেছি সবই কিন্তু অ্যাফোর্ডেবল রেঞ্জ, কিন্তু প্রোডাক্টগুলো ফিনিশিং দারুণ। তারপরে আমি একটা ওয়াটারপ্রুফ আমি এখানে একটা ওয়াটারপ্রুফ পাউডার ইউজ করে নিয়েছি আমার মেকআপটাকে লক করার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ক্রায়োলনের ডার্মা কালারের পাউডারটা ইউজ করেছি। তো ভালো করে দেখো, আমি পুরো ফেসে লক করে নিচ্ছি। আর ডিরেক্ট পাউডার কিন্তু ফেসে অ্যাপ্লাই করবে না, পাউডারটাকে হাতে নিয়ে দেন ভালো করে আস্তে আস্তে পুরো ফেসে ব্লেন্ড করবে। দরকার পড়লে আবার লাগলে আবার একটু পাউডার নেবে, কিন্তু এক্সেস পাউডার যেন না হয়ে যায়, বিকজ এক্সেস পাউডার হয়ে গেলে কিন্তু তোমার মেকআপ কেকি হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, এই যে ফাউন্ডেশনটা আমি ইউজ করেছি, এই ফাউন্ডেশনটা এতটাই বিল্ডেবল কাভারেজ কিংবা ফুল কাভারেজ বলতে পারো, লিকুইডই বাট ফুল কাভারেজ। দেখো তোমরা দেখে বুঝতেই পারছো আমি এখানে না কোনো কনসিলার ইউজ করেছি আর না কোনো কালার কারেক্টার ইউজ করেছি। আমার কিন্তু ফেসে যত প্রবলেম ছিল, আমার ফেসে প্রচণ্ড পিগমেন্টেশন আছে তোমরা দেখেছো, সমস্ত পিগমেন্টেশনটা কিন্তু ফাউন্ডেশনটা কভার করে দিয়েছে। তো ভালো করে একটা পাউডার ব্রাশ নিয়ে পুরো ফেসটাকে পলিশিং করে নিলাম। তারপরে এখানে ইউজ করে নিচ্ছি একটা ব্রনজার, এটা ফরএভার 52 একটা ব্রনজার। এই ব্রনজারটাও খুবই ভালো একটা ব্রনজার। তো আমি ভালো করে আমার যেখানে যেখানে কন্ট্যুরিং দরকার আমি সেখানে সেখানে কন্ট্যুরিংয়ের জায়গায় ব্রনজিংটা করে নিচ্ছি, যাতে একটা সফট লুক আসে। এরপর আমি ইউজ করছি ফরএভার 52 গ্ল্যাম্বো প্যালেট। এই প্যালেটটাও ভীষণ সুন্দর। আমি এই প্যালেটের যে ব্লাশারটা আছে সেটা আমি আমার ব্লাশারটাকে একটু হাইলাইট করার জন্য সেটা আমি ইউজ করে নিচ্ছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন কিছু শিখতে পারলে নাকি সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমার ব্লেন্ডিং ডান। এরপর আমি এই প্যালেটটা থেকে এটা হাইলাইটারটা নিয়ে নিচ্ছি আর হাইলাইটারটা ইউজ করছি। এটা আমি ফার্স্ট টাইম হাইলাইটারটা ইউজ করছিলাম, বাট হাইলাইটারের ফিনিশিংটা অসম্ভব সুন্দর।
তোমরা দেখতেই পারছো যে গ্লো যেটা ধরেছে মানে স্কিনে, সেটা কতটা গ্লো করছে স্কিনটা। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আর বিগ থামস আপ ফর দিস গ্ল্যাম্বো প্যালেট। ভীষণ ভালো একটা প্যালেট লঞ্চ করেছে ফরএভার 52। আর এই প্যালেটে কিন্তু এখন তোমরা অফারও পেয়ে যাবে। 3rd মে পর্যন্তই আই থিঙ্ক অফারটা ছিল, না এখনও আছে। তোমরা কিন্তু ফরএভার 52 ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারো। এই প্যালেটের ওপর ফ্ল্যাট 60% অফ যাচ্ছে। তো এরপর আমি আইব্রোজ করে নিচ্ছি। আইব্রোজটা ভীষণ লাইট হ্যান্ডেড করব। আইব্রোজটা আমি ইউজ করে নিচ্ছি ফরএভার 52-র একটা আইব্রো পেন্সিল দিয়ে। আর আমি কিন্তু ফরএভার 52 প্রোডাক্টের একটা বিশাল বড় ফ্যান। তুমি দেখতেই পাচ্ছ, এটা আমার নিজের পার্সোনাল সেলফ মেকআপ কিট। আর আমি কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টেই ফরএভার 52 রেখেছি, ভীষণ ভালো। এখানে নতুন প্যালেট আমি ট্রাই করছি, সেটা হচ্ছে রিচ দ্য ওয়ে কসমেটিক্সের প্যালেট। আর আমি আইসটা খুব সফটলি একটা স্মোকি আই করে নিচ্ছি। ভীষণ সফট একটা ডার্ক ব্রাউন স্মোকি আই। ভালো করে আইজে ব্লেন্ড করে নিচ্ছি পুরো কালার্সগুলো। আর ভীষণ যেহেতু সেলফ মেকআপ করছি, সবসময় চেষ্টা করতে হবে যে আই মেকআপটা না ভীষণ লাইট থাকে, বিকজ ক্যারি করারও একটা ব্যাপার থাকে। আর আমি ভীষণ একটু লাইট ওয়েট মেকআপই পছন্দ করি। তো তোমরা দেখো কীভাবে আমি আই মেকআপটা করছি। একদম সফট হ্যান্ডেডলি জাস্ট একটা ফ্ল্যাট ব্লেন্ডিং ব্রাশ নিয়ে নিয়েছি, ওটা দিয়ে আমি ডার্ক ব্রাউন কালারটা আমার পুরো লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করে নেওয়ার পরে একটা ছোট্ট বাফিং ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি, অ্যান্ড সেটা দিয়ে আমি কী করছি, আমি ওপরে যে ক্রিজ লাইনটা আছে, ক্রিজ লাইনটাকে ভালো করে ব্লেন্ড করি। এখানে আর একটা ট্রিক তোমাদের সাথে শেয়ার করি। ধরো তোমাদের কাছে ব্রাউন কালারের কাজল পেন্সিল নেই, বাট তোমরা চোখে ওয়াটার লাইনে ব্রাউন কালারই অ্যাপ্লাই করতে চাইছো, তাহলে যে আইব্রো পমেডটা দিয়ে আমরা আইব্রোটা ড্র করেছিলাম, সেই আইব্রো পমেডের জেল হোক কিংবা আইব্রো ক্রেয়ন হোক, ওটা দিয়েও কিন্তু আমরা চোখের তলায় ওয়াটার লাইনে আমরা একটা ফিনিশিং আনতে পারবো। ব্রাউন কালারের কাজলেরই কাজ করবে। এরপর আমি এখানে ইউজ করে নিচ্ছি মার্সের একটা লিকুইড লিপস্টিক। এটা পপস্টার, আর এটা শেড হচ্ছে ডান্সিং ডিভা। শেডটা জাস্ট দেখো কি অসাধারণ। আর আমার ঠোঁটেও শেডটা যখন অ্যাপ্লাই করেছিলাম একদম এক্স্যাক্টলি সেম টু সেম এসেছিলো। একদম সফট একটা লুমি ম্যাট একটা ফিনিশিং দিচ্ছিল লিপসটা। আর ভীষণই ভেলভেটি করে দিয়েছিল লিপটাকে। ভীষণ সুন্দর কাভারেজও এটার। কালারটাও ওয়ান স্ট্রোকে দেখতে পাচ্ছ কতটা সুন্দর এসছে। আর এটা কিন্তু একদমই যেরকম ঠোঁটটাকে ভীষণ ড্রাই করে দেয়, এটা কিন্তু একদমই নন ড্রাইং একটা প্রোডাক্ট। আর অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও আমি তোমাদের সাথে যে আমার কাজলের টেকনিকটা শেয়ার করলাম সেটা তোমাদের কেমন লাগলো। তো এইটা হচ্ছে আমার আজকের লিপস্টিক। তো গাইজ, এটা হচ্ছে আজকে আমার ফুল লুক। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। একটা সামার ফ্রেন্ডলি মেকআপ তোমাদের সাথে শেয়ার করলাম, কী করে তোমরা নিজেদের ওপর করতে পারবে। তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। টাটা।